কোনো দিনই এখানে অর্থাৎ মুর্শিদাবাদের মাটিতে বাবরি মসজিদ হবে না হবে না হবে না মন্তব্য অধীর রঞ্জন চৌধুরীর। কারণ ভারতবর্ষের বিজেপি পার্টি বাবরি মসজিদ ভাঙ্গা দিয়ে ক্ষমতায় এসেছে, অতএব এখানে ডবল ইঞ্জিন সরকার রয়েছে। অতএব তাদের জামানায় কোথাও বাবরি মসজিদ এখানে করতে দেবে বলে এটা আমি বিশ্বাস করি না। এগুলো সব নাটক হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মানুষের সঙ্গে ছলনা করা হচ্ছে, ভোটের রাজনীতি করা হচ্ছে, মন্তব্য কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর। তিনি আরও বলেন, বিজেপি মানেই হুমায়ুন কবির, হুমায়ুন কবির মানেই বিজেপি, এটাতে অবাক হওয়ার কিছু নেই। হুমায়ুন কবিরকে রক্ষা করছে বিজেপি, সেটা সবাই জানে। হুমায়ুন কবিরকে বিজেপি রক্ষা করছে মুসলমানদের ভোট কাটার জন্য, মন্তব্য অধীর রঞ্জন চৌধুরীর। তিনি আরও বললেন, কোথাও লেখা নেই বা কোনো গেটে লেখা নেই যে এটা বাবরি মসজিদের গেট হচ্ছে বা মসজিদ হচ্ছে। হিন্দু ধর্মের সুরসুরি দিয়ে ভোট করছে বিজেপির ভোট, মুসলমানদের সুরসুরি দিয়ে ভোট হচ্ছে হুমায়ুন কবিরের ভোট। তাই হুমায়ুন কবির এবং বিজেপির মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। দুজনের লক্ষ্য ভোট কাটো এবং ভোট পকেটে ভরো, বাস এটাই, মন্তব্য অধীর রঞ্জন চৌধুরীর। তিনি আরও বলেন, এখানকার বাবরি মসজিদের নামে যে দল তৈরি হয়েছে এটা হচ্ছে বিজেপির বি টিম, অর্থাৎ বিজেপির স্পন্সর টিম হচ্ছে হুমায়ুন কবিরের দল। যেমন দিল্লিতে তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদ বিজেপির স্পন্সর সাংসদ হয়ে গেছেন, তেমনই এখানে বিজেপির স্পন্সর হচ্ছে হুমায়ুন কবির। এমনই মন্তব্য করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বিস্তারিত কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। এটা তো অবাক হওয়ার কিছু নাই। বিজেপি মানে হুমায়ুন কবির, হুমায়ুন কবির মানে বিজেপি, সবাই জানে, এটা সবাই জানে। আর হুমায়ুন কবিরকে বিজেপি রক্ষা করছে সেটাও সবাই জানে। হুমায়ুন কবিরকে বিজেপি রক্ষা করছে মুসলমান ভোট কাটার জন্য, সেটাও সবাই জানে। বাবরি মসজিদ আলোচনা হয়, কই লেখা হয়েছে কি এখানে বাবরি মসজিদ প্রতিষ্ঠিত হবে? বলুন, কোথাও লেখা দেখেছেন? কোথাও লেখার ক্ষমতা আছে কি এইটা বাবরি মসজিদের গেট? বলুন। অতএব ধর্মের সুশ্রী দিয়ে রাজনীতি হচ্ছে, ভোট হচ্ছে। হিন্দু ধর্মের সুশ্রী দিয়ে বিজেপির ভোট, মুসলমান ধর্মের সুশ্রী দিয়ে হুমায়ুন কবিরের ভোট। তাই তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, তাদের মধ্যে কোনো বিরোধ নেই। দুজনের লক্ষ্য এক, ভোট কাটো, নিজের ভোটে পকেট ভরো, তার জন্য দেখতে পাচ্ছেন এক জায়গায়। এটাতে আমি অবাক হচ্ছি না, কারণ সবাই জানে, মুর্শিদাবাদের মানুষ জানে, যারা ভোট দিয়েছে তারাও এখন বুঝতে পারছে, যারা ভোট দিয়েছে তারা আগেই জানতো যে এখানকার যে বাবরি মসজিদের নামে যে দল তৈরি হয়েছে তারা প্রকৃতপক্ষে বিজেপির বি টিম, বিজেপির স্পন্সর টিম, বিজেপির স্পন্সর টিম। যেমন ওই যে দিল্লিতে 20 জন সাংসদ বিজেপির স্পন্সর সাংসদ হয়ে গেছে, সেরকম এখানেও এটা বিজেপির স্পন্সর পার্টি হয়ে গেছে। তাই কোনোদিনই এখানে বাবরি হবে না। আমি লিখে দিলাম, এখানে কোনোদিন বাবরি মসজিদ হবে না, আজ না, কোনোদিনই হবে না। কারণ ভারতবর্ষের বিজেপি পার্টি বাবরি মসজিদ ভাঙার মধ্যে দিয়ে ক্ষমতা এসছে। তাদের এখন ডবল ইঞ্জিন সরকার। যে বাবরি মসজিদ ভাঙার মধ্যে দিয়ে একটা দল ক্ষমতায় আসে, তারা তাদের জমানায় কোথাও বাবরি মসজিদ করতে দিয়ে বলে আমি বিশ্বাস করি না, অন্তত কোনো যুক্তিটাই বিশ্বাস করি না। এগুলো সব নাটক হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মানুষের সঙ্গে ছলনা করা হচ্ছে, চালাকি করা হচ্ছে, ভোটের রাজনীতি করা হচ্ছে।